আজ বৃহস্পতিবার ২৭শে চৈত্র ২০২৫ সালের ১০ই এপ্রিল। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে মহাবীর জয়ন্তীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজ বৃহস্পতিবার। অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেবগুরু বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ। এটি আজ আপনারা ১০৮ বার জপ করুন না, অত্যন্ত উপকৃত হবেন। হলুদ রঙের বস্ত্র পরিধান করুন এবং চেষ্টা করুন যতটা সম্ভব যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নেওয়া যায়। যত শারীরিক কসরত করবেন, কঠিন শারীরিক কসরত নয়, যোগা, ব্যায়াম, এই ধরনের শারীরিক কসরত যেখানে ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার প্রয়োজন আছে, এর ফলে কিন্তু বৃহস্পতির মজবুতি বৃদ্ধি পায়। আর আপনারা স্নানের পর, যারা শারীরিকভাবে দুর্বল আছেন, স্নানের পর আপনারা নাভিতে কিছু হলুদ কিন্তু লাগাতেই পারেন। কাঁচা হলুদ বেটে আপনারা লাগাতে পারেন। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী, সন্তান সন্ততি, আমাদের বিবাহ, আধ্যাত্মিক চিন্তন চেতনা, জ্ঞান, নাম যশ খ্যাতি ঐশ্বর্যের ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি। এজন্য বৃহস্পতির মজবুতি অত্যাবশ্যক। যারা এখনও দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা নিয়ে ফেলুন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। বেশ কয়েকদিন পর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য একটু ভালো সময় আজ। মস্তিষ্কের শান্তির জন্য উত্তেজনার সমাধান করবার চেষ্টা করুন। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের মাধ্যমে দিনটি শুরু করুন, তাহলে সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে পারবেন। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, কোনো প্রকার চিট ফ্রড, এগুলির সাথে যেন যুক্ত হবেন না ভুলেও, তাহলে কিন্তু ইন ফিউচার আপনারা মারাত্মকভাবে সমস্যায় পড়তে পারেন। বুঝে সুঝে খরচ করুন, বাজে খরচ করবেন না। ব্যয়বহুল একটি দিন, তবে আয় ইনকামও বাড়বে, কিন্তু খরচ যেহেতু বাড়বে সেহেতু সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। অফিসটি কিন্তু বা কাজের জায়গা কিন্তু প্রেম, বন্ধুত্ব, শত্রুতা করবার নয়। এগুলি করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন, তা নাহলে বসের কুনজরে পড়ে যেতে পারেন। আপনার ব্যবসায়িক ক্ষতিও কিন্তু হতে পারে। আপনার যা দরকার তা চারপাশে ঠিক কি সঠিকভাবে ঘটছে সেদিকে সচেতনতা বজায় রাখুন। আজ সিনিয়রদের সহজভাবে যেন নেবেন না। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের দিনটি যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতার এই দিন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। আজ অবশ্যই গৃহে ধর্ম অনুষ্ঠান, হোমযজ্ঞ, শুভ অনুষ্ঠান সম্পাদিত হতেই পারে। সেখানে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করবার প্রচেষ্টা করুন।